আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি শাহিনও ভালো আছি। এই বৃষ্টি হয়ে কয়দিনে দেখেন এখানে একটা মরিচ গাছ দিছিলাম, গাছটার কি অবস্থা, এখনো ভিজাই আছে, গাছটা মরে যাচ্ছে। আর এই মরিচ গাছটা তো মরেই গেল, বৃষ্টি আটকে থাকে থাকে গাছটা মরে গেল। এটাতে বৃষ্টি পড়ছে বাট আটকে থাকে নাই, বালতির নিচে ফুটা আছে এই জন্য পড়ে গেছে। আর দেখেন এখানে কত সুন্দর সুন্দর ফুল ফুটছে, অপরিচিতা ফুল। তো বন্ধুরা, আজকে হচ্ছে দম বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি। বন্ধুরা, ভিডিওটা ফুল আশা করি দেখবেন। আজকে চিকেন দম বিরিয়ানি বানাবো। ফ্রিজ থেকে মাংস বের করতে হবে। এই সাইডে সববাবু যে ডালিম গাছ দিছিল, বেদেনা গাছ, দেখেন আনার কত সুন্দর গাছগুলো উঠছে, এগুলো ছাদে নিয়ে যায় ট্রান্সফার করে দিতে হবে। এই পাশের গাছটা শেষ, মরে যাচ্ছে, এটাও মরে যাচ্ছে। আর এই পাশে এই যে রজনীগন্ধা আবার একটা ফুটছে, কিন্তু এটার ফুল অতটা ভালো না, মানে কেমন জানি একটা দানা হয়ে গেছে। তো এই হলো, চলেন গোস্ত করে চিকেন বের করি, চিকেন বের করে আপনাদেরকে দেখানো হোক। আর এই যে 10টা ফুল, আমরা তো বলি 10টা ফুল, কে কি বলেন জানি না, এটা হলো 10টা ফুল নাকি বলে। আর অপরিচিতা ফুল, অপরিচিতা ফুল আমার চা খাইতে খুব ভালো লাগে, একটা মিষ্টি মিষ্টি, যেমন মিষ্টির একটা ফ্লেভার, মধুর মতো একটা ফ্লেভার লাগে, ফ্লেভারটাই আমার কাছে জোস লাগে। তো চলেন চিকেন বের করি। চিকেন দম বিরিয়ানি বানাবো, তো চিকেনটা নিতে হবে ফ্রিজ থেকে। ফ্রিজে আসলাম চিকেন নেওয়ার জন্য। অনেক বন্ধুরা, আজকে মানে কি বলবো আপনাকে, চিকেন কোনটা, এটাও তো এটা চিকেন মনে হচ্ছে, হ্যাঁ চিকেন। একটা চিকেন, ওটা অল্প, এটাই নেই, এটা ছোট আছে, কম আছে, এটাই নেই। বন্ধুরা চলেন তাহলে এটা নিয়ে যাই, ভিজানো হোক। আজকে চিকেন দম বিরিয়ানি বানাবো। আর ব্যাচেলার আমি, বলার মতো কিছু নেই, মা আছে, তারপরেও মায়ের হাতে রান্না খাইতে পারি না। মানে কি বলবো, একবারে দুঃখ প্রকাশ মনে করতেছে, এমন অবস্থা, মানে চোখে পানি চলে আসতেছে, কান্না। এই ঘুম থেকে উঠছি, নাইট করে আসছি বন্ধুরা, নাইট ডিউটি করে আসছি। ঘুমাইছিলাম কিছুক্ষণ আগে, ঘুম থেকে উঠছি, উঠে ঘর পেটটা ঝাড়ু দিছি, মানে ঘরের ঝাড়ু টাড়ু সবই আমি দিতেছি। কিন্তু তারপরে আবার এই যে রান্না করতে হবে, উঠে দেখি কোনো খাবারই নাই, ভাত টাত তো কিছু নাই। তো ভাবলাম তাহলে চিকেন দম বিরিয়ানি করে আপনাদেরকেও দেখাই এবং আমারও খাওয়া হবে। তো চলেন, এই যে চিকেন নিলাম, তো ভিজানো যাক এটা পানি দিয়ে। বন্ধুরা, বাইরের আজকে প্রকৃতিটা অনেক সুন্দর, দেখেন খালি বাতাস দুলতেছে আজকে অনেক সুন্দর। আর এখানে গাছ হয়েছে একটা, অনেক সুন্দর একটা গাছ হয়েছে। এই চিকেন বন্ধুরা লে যায়, এখন ভিজে রাখি এটা। চলেন ভেজাই এখন, চলেন আপনাদের সাথে দেখা হচ্ছে ভিজানোর পরে। আদা রসুন ছিলে নিছি, আদা রসুন পেঁয়াজ সব কিছু ছিলে নিছি অফ ক্যামেরার মধ্যেই। তো ক্যামেরাতে দেখানো হয়নি, তো ওইগুলো আমি কাটবো, আমি এখন আপনাদেরকে সেটা দেখাবো। আর ওদিকে মাংস ভিজে গেছে আমার, মাংসটা সুন্দর করে ধুয়ে তুলবো, দেখানোর মতো লোক নাই। একা মানুষ, ক্যামেরা ধরবো না, ইয়ে করবো। তো চলেন এগুলো ধুয়ে সব কিছু রেডি করে নিয়ে রান্নার কাছে চলে যাই। রান্নার কাছে যাই, আপনাদের সাথে দেখা হচ্ছে। দেখেন কি কি দিছি, এখানে দিছি জিরা, আদা, রসুন, এই তিনটা আছে, একত্র করে মিক্সিং করব, তিনটা একত্র মিক্সিং করবো। আর এখানে আছে হলো বাসমতি চাল 250 গ্রাম, বেশি না 250 গ্রাম নিছি, একা মানুষ 250 গ্রাম হলেই খাইতে পারবো না। 250 গ্রাম নিছি বাসমতি চাল। আর এই যে চিকেন ধুয়ে সব কিছু রেডি করে নিয়ে আসছি। আর এইদিকে নিয়ে আসছি হলো পেঁয়াজ, 5টা পেঁয়াজ নিছি, বিশাল বড় বড়। আর 5টা পেঁয়াজের মনে হয় 250 গ্রাম, বেশি হয়ে যাবে। 5টা পেঁয়াজ নিছি। আর এই যে ব্লেন্ডার মেশিন নিয়ে আসছি, ব্লেন্ডার মেশিন নিয়ে আসছি, আর মিক্সিতে মিক্সার করবো, আপনার মানে মশলা মিক্সচারিং করবো। তিনটা মশলা একসাথে মিক্সচারিং করবো। একটু পানি, বন্ধুরা একটু পানি দিয়ে নিয়ে আসলাম, পানি কাছে নেই, হাতের কাছে নিয়ে হবে, এই কারণে পানি দিয়ে নিয়ে আসলাম। তো শুরু করা যাক, বিসমিল্লাহ।
একা মানুষ কি করব, ঘুম থেকে উঠে গোসল করে কাপড় চোপড় ঘেঁষে আবার এখন রান্না করতে আসছি। বন্ধুরা আর কি শরীরে কুলায়, সারাত নাইট ডিউটি করে আসছি, মানুষের কামলা গোলামি করে আসছি, এসে আবার এই যে বাসায় কামলা নিতেছি। দয়া করে এই গরিবের ভিডিওগুলো কেউ ঠেলাতে ফেলে দিবেন না, অবশ্যই একটু করে দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। ব্যাচেলার জীবনটা কিরকম কষ্টের আপনারা দেখলে অনুভব করতে পারবেন যে না আসলে এই ব্যাচেলার জীবন। আমি মনে করেন রাত 10টায় ডিউটি গেছি, সকাল 6টার দিকে আসছি, এসে ঘুমাইছি, ঘুম থেকে উঠে আজকে শুক্রবার নামাজও পড়তে পারি নাই। ভিডিওটা শুট করতেছি শুক্রবারের দিনে, এটা আরো 2 দিন পরে হয়তো বা এডিট করে আপলোড করা হবে। আমার মশলা বাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়ে গেছে, এত মিহি হয়ে গেছে। ব্লেন্ডারের মশলা বলা লাগে আবার এখানে, আপনারা তো বুঝতেই পারবেন। ব্লেন্ডারের মশলা সবকিছু আছে বিদায় দেখে এগুলো করতে পারলাম আমি, না তাহলে তো কিছুই করতে পারতাম না। পাটা যদি থাকতো পাটা যেত আমি বাড়তে পারতাম না। তো আমার ব্লেন্ডারের কাজ শেষ, ব্লেন্ডারটাকে সুন্দর করে ধুয়ে মুছে উঠে রাখবো। যে জিনিসের যার কষ্টের টাকার জিনিস, তাই যদি একটু কষ্ট করে কদর করে তাহলে সেই জিনিসটা বহুদিন লাস্টিং করে। যেমন আমার এই ব্লেন্ডার বয়স 5 বছর হয়ে গেল, ব্লেন্ডারের বয়স 5 বছর হয়ে গেছে, এখনো আমার ব্লেন্ডারটা কিছু হয়নি। আমি কাজ করার পরে ধুয়ে মুছে সুন্দর করে কাপড় দিয়ে ঢাকে রাখে, এই যে ভিজা কাপড় দিয়ে সুন্দর করে মুছতেছি। যদি যেখানে বাসমতি চাল নিছি, চাল কি দেখতে পাচ্ছেন, বাসমতি চাল নিচে 250 ml, মানে বাসায় ম্যাপে 250 গ্রাম নিচে, একা মানুষ। তো চলেন এগুলো ধুয়ে নিই, ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তারপরে বসায় দিতে হবে। ধোয়ার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। চাল ধুয়ে নেওয়া শেষ, আমি অল্প পানিতে ভিজিয়ে রাখবো। এই যে আমি এখন এটা আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, আর পানিটা ওইদিকে রাইস কুকারে মানে গরম হতে দিব, মানে বলকাতে দিব, পানিটা বয়েল হতে দিব। পানিটা বয়েল হয়ে গেলে, চালটা ভিজে গেলে আমি চালটা ঢেলে দিব। হিট করতে দিছি, এখানে করার জন্য একটু সাদা তেল দিয়ে দিব, মানে চালটা ঝরঝরা হবে আর কি, ভাতের সাথে কোনো ভাত লাগবে না আর কি, এর জন্য সাদা একটু তেল দিয়ে দিলাম। আর হলো এখানে এই বিরিয়ানির চাল ফুটানোর জন্য এই যে মশলাপাতি নিয়ে নিচ্ছি, কি দেখেন, এটা হলো জয়ফল, মানে তেজপাতা, সাদা এলাচ, স্টার এলাচ, দারচিনি, জয়ত্রী, শাহি জিরা, শাহি মরিচ আর এবং গোলমরিচ, আর হলো এই জায়গায় লং, আর এদিকে কিছু নাই ফাঁকা, এই যে পুরোটাই দেখলেন। এই কটা আমি এখন এই পানিতে দিয়ে দিব। এটা হলো বিরিয়ানি মশলা। পেঁয়াজ কাটার জন্য চলে আসছি, আমার তো বোর্ড নাই, আমি প্লেটের তলা ব্যবহার করবো। নিয়ে পেঁয়াজগুলো আমি কেটে নিয়ে বেরেস্তা করতে হবে। পেঁয়াজ তো আগে ছুলে মিশিয়ে করলামই, খালি পেঁয়াজটা কাটবো, এটা কাটতেও পারতেছি না। চুলা নিয়ে এসে পড়ছি, মানে বেরেস্তা করতে হবে এখন। চুলাটা মানে অন করি, চুলাটা অন করার জন্য আমি নিয়ে আসছি এই বাটিতে বেরেস্তা করবো। সোয়াবিন তেল, মানে এই চুলাতে এই বাটি দেওয়া মাত্র একবারে লগে ইনস্ট্যান্ট হিট। অল্প করে করি, 2বারে করি, কিন্তু জিনিস নষ্ট করা যাবে না। চলেন ওইদিকে আমার পানি বলা হয়ে গেছে, এদিকে বেরেস্তা হোক, পানিটা থেকে যে পানি মনে ফুটে গেছে, এই যে দেখেন পানি ফুটছে,
বাট চাউল আর একটু পরে দিব, পানি আরেকটু ফুটুক, পানি আরেকটু ফুটুক। এই যে আমি এখানে চাউলও তো ভিজাই রাখছি, চাউল ভিজাই দেখছেন কীরকম হয়ে গেছে, একবারে ফুলে টইটুম্বর হয়ে গেছে। আর এখানে পানিও ফুটে গেছে প্রায়, ফোটার মধ্যে তো আরও একটু ফুটুক। আলু স্যার এই যে বেরেস্তা নামে ফেলছি অফ ক্যামেরায়, এক স্যার বেরেস্তা নামাচ্ছি আর এক স্যার এই যে ভাজতেছি। কেউ নাই, ক্যামেরা ধরার মতো কেউ নাই, তাহলে বুঝতেছেন না। আর ছাদে বলে অনেক সুন্দর পুঁই শাক হয়েছে বন্ধুরা, আপনাদের কিনে যায় পুঁই শাক দেখাইতে হবে ছাদে। আমি অনেক দিন থেকে যাই নাই ছাদে, তালা মারা তো অনেক দিন থেকে যাওয়া হয় নাই। তো ছাদের পুঁই শাক হয়েছে অনেক সুন্দর সুন্দর, তো দেখাবো এটা। অনেক দিন পরে ছাদে আসলাম, বিরিয়ানি রান্না করার পাশাপাশি ছাদে আসলাম, এসে দেখেন কত সুন্দর পুঁই শাক হয়েছে আমার ট্যাঙ্কিতে। ওরে সর্বনাশ, দেখছেন কত সুন্দর পুঁই শাক হয়েছে। আর এটাতে হলে একটা সবেদা গাছ উঠছে, সোয়াব বাবুর এই যে সবেদা গাছ, আর ওটাতে উঠছে হলো একটা কালির গাছ। এটা কি কালি বলেন আপনারা? আমরা বলি তো আটাশ কালি, আপনারা কি কালি বলেন? আর সোয়াবের এই যে আর্জেন্টিনার পতাকা, সোয়াবের বেলকুনি থেকে দিয়ে দিছি, ছাদের উপরে চলে আসছে। এই যে আর পুঁই শাকটা জুস হয়েছে, পুঁই শাকটা এত সুন্দর পুঁই শাক হয়েছে, এত সুন্দর হয়েছে মানে না বলার বাহিরে। দেখেন কত সুন্দর হয়েছে পুঁই শাক, দেখছেন? এটাই কি হচ্ছে, পাট শাক নাকি মনে হয়, এটা কি বন্ধুরা পাট শাক মনে হচ্ছে তো ভাই, পাট শাকে। দেখছেন কত সুন্দর হয়েছে, এগুলো খালি লেজায় কেটে খাওয়া, ও অস্থির লাগবে। আমি এখন মাংসটা ম্যারিনেট করবো সুন্দর করে। মাংসটা ম্যারিনেট করার জন্য এখানে আমি আগে লেবু রস এক কোয়া লেবু রস আর আপনার একটু লবণ দিয়ে সুন্দর করে এটা মেখে রাখছিলাম আগে, এটা দেখানো হয়নি অফ ক্যামেরা। একা মানুষ কি করবো, আর এই হাতের মধ্যে নিচ্ছি কাঁচামরিচ আর নিচ্ছি এই যে এখানে বেরেস্তা দিব, বিরিয়ানির উপরে দিতে হবে, এই করা থাক বিরিয়ানিতে দিতে হবে। নিলাম বেরেস্তা, তারপরে নিয়ে হলো যেগুলো যে মশলাটা ব্লেন্ড করে রাখলাম সেখান থেকে একটু মশলা দিব, এই যে এতটুকু পরিমাণে দিয়ে দিব, আর একটু নিই, ব্যাস আর দিব না। লবণ তো আগে দিয়েছি, লবণ আর লেবুর রস আগেই মাংসটাকে দিয়ে রেখে দিয়েছি। আর দিব এখানে হলো এক শিপি কেওড়া জল, মাংসটাকে রান্না করার জন্য একটু দিব, মানে মাপা ছাড়া একটু যে কেওড়া জল, বন্ধুরা যে কেওড়া জল দিয়ে দিলাম। টমেটো সস, এই যে ব্রাউন টমেটো সস, অল্প পরিমাণে দিলাম। গুঁড়া মরিচ ঝাল অনুযায়ী দিবেন আপনাদের ইয়েতে। আমি দিলাম 2 চামচ গুঁড়া মরিচ, আর অর্ধেক হাফ চামচ দিলাম হলো হলুদ গুঁড়া। শেষ। আর কিছু যে তেলে বেরেস্তা ভাজলাম না, মানে এই যে তেল বেঁচে গেছে, এই তেলগুলো নিয়ে এখানে দিয়ে দিব, এই তেলগুলো সবগুলা দিয়ে দিয়েছি, কোনো তেল রাখিনি, সবগুলো আমি দিয়ে দিয়েছি। এটাকে এখন সুন্দর করে মেখে নেব। হ্যাঁ, এই যে এখানে কিছু ওই যে মশলা দিয়ে ম্যারিনেট করছিলাম, সেখানে এখন দিব হলো এই যে এখানে গরম মশলাতে নিয়ে আসছে হলো গোলমরিচ 2টা লং, এক টুকরা মানে একটা এলাচ, আর হলো এক টুকরা দারচিনি, আর হলো আপনার তেজপাতা একটা, এখানে দিয়ে দিলাম। গরম আমি এখানে রাঁধুনির বিরিয়ানি মশলা নিয়েছি, এখান থেকে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিব, বেশি না, অল্প করে। তেজপাতা তো দিকের ভিতরে আছে, হয়েছে, আর দিব না, এগুলাই থাক। এটাকে আবার সুন্দর করে মেখে দিব, দিয়ে বন্ধুরা এখন এই যে চুলার উপরে বসায় দিব। চুলাও কাছে আছে, সমস্যা নাই, সব কিছু রেডি, এখন খালি বসায় দিতে হবে। দেখেন কালারটা, দেখেন বন্ধুরা একবার কালার দেখেন কিরকম কালারটা আসছে, দেখেন মনে হচ্ছে এখানে অর্ধেক মাংস হয়ে গেছে। তো এখন চুলাতে বসায় দিলাম, দেখতে পাচ্ছেন নাকি জানি না, চুলাতে বসায় দিলাম, চুলাটা অন করে দিলাম, ব্যাস। পানি দিব না, পানি ছাড়া একটু কষায় নিব।
তেলে এখানে বেশি তেল হয়ে গেছে, তো তেলে ভেজে নেব। বলেন বিরিয়ানির পানি তো ওইদিকে দেখছি ফুটে গেছে, মানে চাল সিদ্ধ করবো, তো চাল সিদ্ধ করার পানি তো এই যে ফুটে গেছে, অনেকক্ষণ থেকে ফুটতেছে। তো এখানে এই যে ভিজে থাকা চালটা দিয়ে দিব, বুঝতে পারছেন? অনেকক্ষণ থেকে চালটা ফুটতেছে, এখানে দিয়ে দিলাম। মশলা কি কি দিছি আগে তো দেখেই দিছি। এই চাল দিয়ে দিলাম, এখন এই যে ঢাকা দিয়ে দিলাম। 80% মানে 80% ভাত সিদ্ধ করে নিতে হবে, তারপরে দমে যায় হবে আপনার 20%, মানে 100%, তখন যায় ফুলফিল হয়ে যাবে। চাল দিয়ে দিলাম, তো চলেন পরে এখন মাংসটা রান্না করি। মাংস চলা হয়ে গেছে, জীবন কি কষ্টের জীবন, মানুষকে বেশি ভালোবাসতে নাই বন্ধুরা, কখনোই বেশি ভালোবাসবেন না। বেশি ভালোবাসতে গেলে কষ্ট পাবেন, অনেক কষ্ট পাবেন, অনেক। নিজের বোনকে বেশি ভালোবাসছিলাম, বোনটা তো কষ্ট দিয়ে চলে গেছে আমার বাড়ি থেকে। এগুলো কথা আপনাদের সাথে একদিন মন খুলে শেয়ার করবো, আজকে হচ্ছে না, দুঃখিত। আপনাদের সাথে একদিন মন খুলে শেয়ার করবো। কালার তো বন্ধুরা এখানে অনেকক্ষণ ধরে কষায় নিছি। এখন এই যে এই মগে 1 মগ পানি নিয়ে আসছি, এই মগ পুরাটাই দিয়ে দিব আমি পানি। মাংসটা সিদ্ধ হবে, দিয়ে ঢাকে দিব। ভাতের কি অবস্থা দেখি তো, ভাত তো দিয়ে গেলাম, এই যে ভাতের কি অবস্থা, এই যে হয়ে আসছে বন্ধুরা, এই যে দেখেন ভাত হয়ে দেখছেন, একটার সাথে একটা জয়েন্ট লাগেনি, কি অবস্থা। ওরে সর্বনাশ, দেখেন দেখেন কি অবস্থা, দেখেন একটা ভাতের সাথে একটা ভাত লাগেনি, কত সুন্দর হয়েছে। আরেকটু হোক, আরেকটু হইতে হবে। আমার কপাল খারাপ হলে যা হয়। তো বন্ধুরা এই যে নামাই নিছি, এখন এই যে এখান থেকে ভাত গুলা সব উঠায়। ও ভাত যা লম্বা হয়েছে, কি বলবো আপনাদেরকে, সেই রকম লম্বা হয়েছে। কেমন এখানে ঢেলে দিতে হবে, বুঝতে পেরেছি। বন্ধুরা এই যে ভাত দেখলেন তো, আমি ঢেলে দিলাম একবারে। বন্ধুরা মাংস দেখি, মাংসর কি অবস্থা, যে সেন্ট বাড়াছে বন্ধুরা, কি বলবো আপনাদেরকে, একের সেন্ট বাড়াচ্ছে, একের হোক। বন্ধুরা এই যে প্রায় চিকেন হয়ে আসছে, বন্ধুরা চিকেন হয়ে আসছে, চিকেন ঢাকনা ছাড়া ইয়ে করতেছি, তো দেখেন খালি কালার দেখছেন, কালার দেখেন, কালার তেল ছেড়ে দিচ্ছে কীরকম। আর একটু হোক, একদম ভাজা ভাজা ভুনা ভুনা হয়ে গেছে। এখন একটু পরে চুলাটা বন্ধ করে দিব, দিয়ে দমে বসায় দেবো। ভাতও ওইদিকে তো হয়ে গেছে দেখেন। আমি প্রথমে দিব, সর্বপ্রথম দিব হলো ঘি, সর্বপ্রথম দিব এখানে ঘি। ঘিটা সুন্দর করে মেখে দিব নিচে সাইডে। তারপরে দিব এই যে সিদ্ধ করা ভাত, মানে রান্না করা ভাত। পেঁয়াজের বেরেস্তা, সর্বপ্রথম দেবো একটা লেয়ারই করা, তারপরে দিব আর একটু ঘি। সব দেওয়া শেষে এরপরে দিব হলো যে রান্না করলাম চিকেনটা, রান্না করা চিকেনটা দিয়ে দিই। একা মানুষ দুবেলা খাবো, এটাই এখন রান্না করে খাবো একবার। দারুণ লাগে।
আর এখন দিয়ে দিব মাংস দেওয়ার পরে দিব এখন ভাত, যে অবশিষ্ট ভাতটা রয়ে গেছে সেই ভাতটা দিয়ে দিব। ভাত উপরে কমিয়ে তারপরে দিব এই যে বেরেস্তা। তারপরে দিব একটু এই যে দুধের সাথে একটু ভিজে রাখছিলাম, ফুড কালার দিয়েছিলাম একটু, মানে তো নাই আমার, তো একটু ফুড কালার দিলেও হয়, মানে ফুড কালার একটু দিব। তারপরে দিব ঘি, সব শেষে দিব হলো এই যে মুরগির মাংসের যে তেলগুলা বেঁচে গেছিল, তেলটা দিয়ে দিব। দেওয়ার পরে একটু বিরিয়ানি মশলা হালকা আবার একটু উপরে দিয়ে দিব। আর এখন এই যে ঢাকনা দিয়ে সিল করে দিব, দিয়ে চুলায় বসে দিব। তো এটা হাই হিটে মানে 5 মিনিট দিব হাই হিটে, তারপরে দিব লো হিটে দিব 5 মিনিট, টোটালি 10 মিনিট জাল হবে। তারপরে আপনাদের সাথে দেখা হবে খাওয়ার সময়। তো তখন ভালো থাকবেন। এই যে দম বিরিয়ানি হয়ে গেছে দেখেন, আমি এখনো ঝাপ খুলি নাই। ও কি কালারটা না আসছে, একবার ক্লিপ দেখেন। আর দাঁড়ান আমি প্লেটে নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে, কাটা অবস্থায় দেখা হচ্ছে। ভাত খাই নাই বন্ধুরা, এই রান্না করে খাওয়া। উফ, দেখেন খালি একবার দেখেন কি হওয়াটা না হয়েছে, যদি কালিকারের সাথে একটা ডিম আর দিয়ে যেত আরো জোস লাগতো, জোস। বন্ধুরা নেই প্লেটে, খায় রিভিউ দেই কিরকম হয়েছে। আমি এতটুকুই খেতে পারবো, আমি যা খাইতে পারবো তাই নিছি। আর মা তো চিকেন খায় না, আমি যা খাইতে পারবো তাই নিছি বন্ধুরা। ওরে গরম কি কয়, এটা কি পেঁয়াজের বেরেস্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। এক কথায় সুপার, অসাধারণ, মানে বিলিভ করার বাইরে এত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। অবশ্যই যারা ব্যাচেলর ভাইরা আছেন অবশ্যই এই ভিডিওটা দেখে রান্না করে খাবেন, দেখবেন কিরকম মজা লাগে। চিকেন দম বিরিয়ানি, আমি আরো অনেক কিছু আনতে পারি, কিন্তু মানে আলিশা মতো রান্না করতে মন চায় না। চিকেনটা দারুণ বন্ধুরা, দারুণ। দেখেন চিকেনটা একবারে মোমের মতো সিদ্ধ হয়ে যায়। একবার পানি দিছি, এক মগই পানি আর দেয়নি, একদম মোমের মতো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। চিকেন তো বেরিয়ে তো অস্থির হয়েছে। তো খাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্না করছি অনেক কষ্ট করে, সারাদিন খাওয়া দাওয়া করে একটু খাই নি, পেটের মধ্যে কিছু নাই বন্ধুরা। সত্য কথা, ভিডিও করার অত এনার্জিও হচ্ছে না যে এনার্জি দিয়ে একটু ভিডিও করি। তো আগে খেয়ে নেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটাতে মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। ভিডিও দেখতেছেন ঠিক আছে, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।